রাতের কলকাতায় যুবকের রহস্য মৃত্যু। রাত 2:45 নাগাদ টেকনিশিয়ান স্টুডিওর সামনেই পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়েছিল হেলমেট, কিন্তু কোনো বাইক পাওয়া যায়নি। যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল বলেও পুলিশ সূত্রে খবর। বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পার্থপ্রতিম, ঠিক কি ঘটেছিল, কিভাবে যুবকের মৃত্যু হয়েছে, সেই জটটি খুলতে পারলো পুলিশ? দেখো, এখনো পর্যন্ত সেই জট খোলেনি। দেশপ্রাণ শাসমল রোড, যেটা হচ্ছে রিজেন্ট পার্ক থানার অধীনে টলিগঞ্জের একেবারে টেকনিশিয়ান স্টুডিওর ঠিক উল্টোর দিকে রাস্তা। সেই রাস্তায় আজকে ভোর 2:45 নাগাদ সেক্ষেত্রে পুলিশের কাছে খবর যায়, পুলিশ যায়, স্থানীয়রা উদ্ধার করে এক যুবককে দেখতে পাওয়া যায় যে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে, মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে, পাশে হেলমেট পরে রয়েছে। কিন্তু এর পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। তারপর জানা যায় তার নাম, পরিচয় সবটাই জানা যায়। কিন্তু প্রশ্ন যে জায়গায় সেটা হচ্ছে যে এইভাবে পড়লো কী করে? কারণ ওই যুবক যদি মোটর বাইক নিয়ে আসতো, কোনো দুর্ঘটনা ঘটতো, তাহলে তার সঙ্গে মোটর বাইকটি থাকতো। সেই মোটর বাইক কিন্তু পাশে পাওয়া যায়নি এবং হেলমেট পরে রয়েছে। এবং এক্ষেত্রে যেটা দ্বিতীয় যেটা অনুমান তদন্তকারীদের, সেটা হচ্ছে যে কোনোরকমভাবে হয়তো অন্য কোনো বন্ধু বা কারোর সঙ্গে মোটর বাইক করে যাচ্ছিলেন, তারপর দুর্ঘটনা ঘটলো এবং সেই দুর্ঘটনা বা মোটর বাইক থেকে তিনি ছিটকে হয়তো পড়ে গেছেন। কিন্তু তার পরবর্তীকালে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যাদের সঙ্গে যাচ্ছিল তারা তাহলে গেল কোথায়, ফেলে রেখে দিয়ে গেল কোথায়? এই রকম অনেকগুলো প্রশ্ন উঠছে। অর্থাৎ এটা কোনো দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এই বিষয়টাই ভাবাচ্ছে তদন্তকারীদেরকে। কারণ যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই। অন্যান্য জায়গায় যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে মৃতের পরিবারের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে মৃত যুবক সে হচ্ছে এক মুহুরির কাজ করত এবং রাত্রেবেলা থানায় যেত, কোনো কেস হলে সেইগুলো দেখতো এবং এক্ষেত্রে গোটা ঘটনার নেপথ্যে কী রয়েছে সেটা উঠে আসুক, সেটাও কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। পুলিশ জানাচ্ছে তারা সমস্ত দিক খতিয়ে দেখে অন্যান্য কোনো জায়গায় সিসি ক্যামেরা যদি ছবি ধরা পড়ে বা কার সঙ্গে ছিল সেগুলো জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। মৃত যুবকের পরিবারের কি বক্তব্য, কি বলছেন তারা, শোনাবো। ভালো চলে আসতো, খুব ওই সকালে বেরোতো, রাত্রিরে চলে আসতো, মাঝে মাঝে দেরি হতো। লাস্ট কথা হয়েছে মায়ের সাথে। আমরা তো ওই সকালে খবর পেলাম, মানে ভোরের দিকে, মানে 4টে নাগাদ। মানে আমার ওই পাশে এক খুব জাতুতো দাদা থাকে, সে এসে বলে গেল যে এরকম ও অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে পুলিশ যেতে বলেছে। মারা গেছে কীভাবে যে পড়ে আছে দেখলাম যে ওই অ্যাক্সিডেন্টে হয়তো মারা গেছে, এটাই জানতে পারলাম আর কি। না, হ্যাঁ, যদি কেউ থাকে ফেলে পালাবে কেন, এটাই হচ্ছে কথা আমাদের।